নমস্কার সবাইকে। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো লটিয়া মাছ রান্না। এই মাছটা প্রায় অনেক দিন পর খাচ্ছি। দেখো, মাছটা রান্না করার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন, নুন পরিমাণ মতো, আর জিরে আর ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন করে। আর এখানে আমরা নিয়ে নেব সর্ষের তেল। তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, বাট যদি তোমরা সর্ষের তেল দিয়ে ম্যারিনেশনটা করে রাখো তাহলে খুব দেখবে সুন্দর খেতে লাগছে। আর নিয়ে নেব তারপরে কুচি করে রাখা পেঁয়াজ দুটো মতো। আমি এখানে মাছ নিয়েছিলাম 500 মতো, তার জন্য দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি। টমেটো কুচি করে নিয়েছি একটা। এখানে দুটো কাঁচা লঙ্কা আছে, তোমরা নাও দিতে পারো বা দিতেও পারো যদি ঝাল খাও। এখানে আদা রসুন বাটা, লঙ্কা বাটা একসাথে আছে। দেখো, তেল গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরই আমরা দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ ভাজা, মানে পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে গরম তেলে। আমি সর্ষের তেল দিয়েই পুরো রান্নাটা করছি, তোমরা সাদা তেলে ইউজ করতে পারো। তো এখানে আমরা ভালো করে পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে, যতক্ষণ না লাল লাল হচ্ছে। এরপর আমরা দিয়ে দেব কুচি করে রাখা একটা টমেটো। তোমরা যেরকম মাছ থাকবে ঠিক সেই রকম পরিমাণেই তোমরা টমেটোটা ইউজ করতে পারো। তারপরে আমি দিয়ে দেব এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা একসাথে পেস্ট করে রেখেছি, ওটাই আমি এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবে যতক্ষণ না ঠিকঠাক মতো কষছে এবং সব কিছু মশলার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ তোমরা মশলাটা ভালো করে কষবে। দেখবে মশলা থেকে তখন তেল ছেড়ে দিয়েছে, তখন তোমরা নামিয়ে নেবে। দেখো, ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকাটা কিছুক্ষণ পর আমরা খুলবো। দেখো, ঠিক এই রকম হয়ে গেছে। এরপরই তেল ছেড়ে দিয়েছে। এরপরই আমরা দিয়ে দেব মাছটা দিয়ে আমরা একটু নাড়বো, কারণ এই মাছ এতটা পরিমাণে নরম যে খুব সহজেই ভেঙে যেতে পারে। আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি আগে আমার মায়ের হাতে খেয়েছি, এবার আমি নিজে প্রথম রান্না করছি। তো মা বলেই দিয়েছিল যে ভালো করে মানে মাছটা যাতে খুব না নাড়ি, তার জন্য একটুখানি নেড়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি কেটে রাখা চিড়ে রাখা লঙ্কা দুটো দিয়ে দিলাম এবং দিয়ে ওটা ঢাকা দিয়ে দিলাম। ঠিক একটু পরেই ঢাকাটা খুলে দেখবে ঠিক এই রকমভাবে অনেকটা জল ছেড়ে দিয়েছে, তখনই দেখবে মাছটা প্রায় হয়েই গেছে। এবারে তোমরা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো সেই পরিমাণে করবে এবং এই অবস্থায় মাছটাকে মোটেও বেশি নাড়াবে না, কারণ তাহলে মাছটা ভেঙে যেতে পারে। খুব ভালো করে দেখবে কষানো হয়ে গেছে এবং মাছ থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে। তার জন্য আমি জাস্ট একটুখানি জল দেব যাতে একটু গ্রেভি হয়, কারণ আমরা একটু যেহেতু রুটি দিয়ে খাবো। হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, তোমরা এই সুস্বাদু খাবারটা ভাত দিয়েও খেতে পারো, রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারো। আমরা আজকে খেয়েছিলাম রুটি দিয়ে, তাই জন্য একটু গ্রেভি ছিল। দেখো, প্রায় হয়েই গেছে মাছটা এবং হালকা পুরো হাই ফ্লেমে দিয়ে মাছটাকে হতে দেব কিছুক্ষণ। তোমরা যে যেরকম গ্রেভি খাবে তোমরা সেই রকমভাবে গ্রেভি রাখবে। দেখেছো মাছটা এরকম প্রায় হয়েই এসছে, প্রায় বলছি কি তখন হয়েই গেছিলো মাছটা। তো আমার এখনই দেখে যখন এডিট করছি ভিডিওটা তখনই খেতে ইচ্ছে করছিলো। আর হ্যাঁ, তোমরা যদি ধনেপাতা পছন্দ করো তাহলে তোমরা ধনেপাতা লাস্টে দিতেই পারো, এতে ফ্লেভারটা খুব ভালো আসে খাবারের। দেখো, খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও খুব টেস্ট হয়, সেই জন্য আমি একটা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে নাও পারো আবার দিতেও পারো। মাছটা হয়েই গেছে, চলো এইবারে আমি মাছটা এই দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখেছো মাছটা কত সুস্বাদু দেখতে হয়েছে এবং খেতেও তো সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে। দেখেই বুঝতে পারছো তোমরা কতটা টেস্ট হবে। আমার তো এখনও জিভে জল চলে আসছে। আসলে মাছটা অনেক দিন পর খেলাম বাজারে, যেহেতু দেখতে পেলাম সেই জন্য মাছটাকে নিয়ে চলে এলাম। ব্যাস, যেই বলা সেই কাজ, নিয়ে চলে এসে রান্না করে ফেললাম। এত সুস্বাদু টেস্টি একটা মাছ।
তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। এইভাবে যেরকমভাবে দেখালাম ঠিক এইভাবে করে দেখো, খেতে খুবই ভালো লাগবে। দেখেছো, দেখো আমরা খাবার যখন বাড়ছিলাম তখন বললাম একটু ভিডিও করে দিতে। হ্যাঁ, একটু যেটা ব্যাপার, আমার একটু তেলটা বেশি হয়ে গেছিলো, ব্যাস আর কিচ্ছু না, বাদ বাকি তো টেস্ট খুব সুন্দর ছিল। আমি একটু তার সাথে কেটে নিয়েছিলাম শসা আর গাজর, যেহেতু আমি খেতে ভালোবাসি সেই জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, কেউ যদি ভালো লেগে থাকে ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি জানাই সবাইকে। মানে যখন যে যেরকমভাবে দেখছো, আমি তো এখন রাত্রিবেলা এডিট করে পোস্ট করব, সেই জন্য আমি এখন শুভরাত্রি বললাম। টাটা, বাই।